গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 11টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আমি এখন রান্না বান্না করব, তাই রান্নাঘরে এলাম। আর আমি স্নান করে রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম স্নান করে। তো এখন হচ্ছে আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। তো সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং আমার তরফ থেকে সকল বড়দের জন্য প্রণাম রইল। তো চলো আমি এখন রান্নাঘরে রান্না করব। যেই তো আজকে বুদ্ধ পূর্ণিমা, আমাদের দোকানে আজকে হালখাতা। তো দোকানে পুজো হয়ে গেছে, আর আমি পুজোতে যাইনি একটু অসুবিধার কারণে। তো দোকানে পুজো টুজো শেষ হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটু কিছু খাবো, যেই তো উপোস ছিলাম, পুজো দিইনি কিন্তু উপোস ছিলাম। ব্রাহ্মণ চলে গেছে পুজো দিয়ে। তো এখন একটু টিফিন কিছু করে তো এখন একটু রান্না চাপাবো। আর আজকে বুদ্ধ পূর্ণিমার দিন, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমার শ্বশুর বাড়ি, তো সেখানে হচ্ছে বড় মার আজকে কিছু একটা আছে, আমি না জানি না, বোধহয় মৃত্যু দিবস বা কিছু হবে একটা, তার জন্য হব্বিসি খাই আর কি। আমি বিয়ে হয়ে এসে থেকে দেখি যে এখানে আজকের দিনটাই আমাদের দোকানে যেদিনকে হালখাতা হয় সেদিনকে আমরা আর কি বাড়ির লোকজন হব্বিসি খেতে হয়। তো আমি হব্বিসিটা খাবো, তোমাদের দাদা ভাই আর আমি খাবো। আর যেহেতু তোমরা দেখেছো আমার আগের ব্লগে আর কি, ভাগনা এসেছে ব্যারাকপুর থেকে। আজকে ওর একটা বন্ধু আসবে, কারণ দোকানেতে একটু পুজোর দিন লোকজন লাগে, কারণ প্যাকেট ট্যাকেট দেওয়া, ক্যালেন্ডার করা, এগুলো সমস্ত জোগাড়ের জন্য একটু বেশি লোক লাগে। সেই জন্য ওরা প্রতি বছরের মতো এবছরও এসেছে। তার জন্য ওদের জন্য একটু নিরামিষ কিছু রান্না করে দেব। আর দেখি এখন কি রান্না করব। রান্নাঘরে এলাম, আর এইখানে দেখো আমার যে কাজের দিদি সকালবেলায় সব বাসনগুলো মেজে দিয়ে গেছে। আর ও তো ধরো সিঙ্কে মাজে না, ওকে আমি গামলা করে দিয়ে আসি নিচে। তো নিচতলা থেকে মেজে আবার গামলা করে দিয়ে যাই। আমি এই বাসনগুলো আর একবার করে উপরে আমি ভালো করে জলে দিয়ে এমনি শুধু জল দিয়ে আর সার্ফ দিয়ে না, ভালো করে একটু ধুয়ে ঠুয়ে রাখি। কারণ ওদের ধোয়া তো তাড়াহুড়ো করে একটু কোথাও নোংরা ঢোংরা থাকে, তার জন্য আমি আর একবার ফ্রেশ করে ধুয়ে নিই। আর এখানে সকালবেলায় দেখো গ্যাসগুলো আমি একদম আজকে যেই তো নিরামিষ রান্না হবে তার জন্য ক্লিন করে রেখেই দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নার জায়গাটা একদম পরিষ্কার করে মুছে রেখেছি, যেই তো আমরা হব্বিসি খাবো। আর খড়িতে গিয়ে করব না, এবার গ্যাসেই করে নেব। প্রতিবার নয়তো খড়িতে করা হয়। তো চলো আমি এখন কিছু একটা রান্না করে নিই নিরামিষ, কারণ নিরামিষটা করে তোমাদের দাদা ভাইও ধরো খেতে চলে আসবে 12টার আগে আর কি, হব্বিসিটা খেয়ে নিতে হবে। তো দুদিকের গ্যাসে দুরকম রান্না চাপিয়ে দেব, নিয়ে পরে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো, প্রচণ্ড খারাপ, সেই ছেড়ে ছেড়ে লাগছে গলার স্বরটা। জানোই তো এত গরম, আর একটু ফ্রিজের জল খেয়েই নিচ্ছি। প্রতিদিন হয়তো খাচ্ছি না, বা প্রতিটা সময় খাওয়ার সময় যে ফ্রিজের জল খাচ্ছি তা নয়, হয়ে যাচ্ছে আর কি, বুঝছোই তো। এত গরমে ফ্রিজের জল খেলেই আমার গলাটা ভেঙে যায়। তো চলো অনেক বকবক করে ফেললাম। এবার হচ্ছে আমি আগে রান্নাটা করে নিই। কি রান্না করলাম তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখো স্নান করতে গিয়ে আমি এক বালতি কেচে নিয়েছি। আর এখন যেহেতু আমি দোকানে যাই না, আর তার জন্য আমি বাড়িতে থাকি বলে আমি হাতেই কাচার চেষ্টা করি। আর তোমাদের দাদা ভাইয়ের যেদিনকে জিন্সের প্যান্ট এগুলো ভারী ভারী কাচার থাকে, সেগুলো হয়তো একটু মেশিনে কাচি, কিন্তু প্রতিদিনকার চাদর জামা কাপড় সমস্ত কিছু এখন আমি হাতে কাচারই চেষ্টা করি, কারণ এটা একটা ব্যায়ামের মতন হয়। আর শরীর তো আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, মনে হয় কি একটু কাজবাজ করলে যদি একটু রোগা হই। আর দেখো এখন আমার ভাগনা, আমার ছেলে সবাই বাড়িতে এসেছে খেতে, আর আমার রান্না চলছে। আর ওরা হচ্ছে দোকান থেকে দোকানের ক্যালেন্ডার ওগুলো আমার জন্য নিয়ে এসেছে, মিষ্টি। তো আমাদের দোকানে এরকম বাংলা ক্যালেন্ডারই করা হয়, ছোট্টর মধ্যে এবার ক্যালেন্ডারটা করেছে। অন্যবার হয়তো পঞ্জিকা ক্যালেন্ডারও করা হয়, তো এবছর এরকমই করেছে। আর আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, জানে মামি বাড়িতে আছে, মামির জন্য নিয়ে যাই। তো মিষ্টির প্যাকেটে এই আইটেমগুলো ছিল, সেও ভাজা, মুগ ডাল ভাজা, এইসবও দিয়েছিল প্যাকেটের সাথে।
আর একটা করে ব্যাগ দিয়েছে। তো আমার জন্য আর ব্যাগ আনেনি, ব্যাগ তো দোকানে লাগে, সেই জন্য আমার ওই ব্যাগ ইউজও হয় না। আর ফ্রুটি দিয়ে দিয়েছিল, কারণ যেহেতু গরমকাল একটা করে ঠান্ডা দিতে হয়। আর এখানে আমি ভাগনাকে দেখো একটু ভিডিওতে নিয়েছি বলেও হেসে লজ্জাতে মরে যাচ্ছে, এরকম ব্যাপার। আর হচ্ছে এখানে আমি দেখো মানে আমার হব্বিসির রান্নাটা হয়েও গেছে। গোবিন্দভোগ চালের ভাত, মানে আতপ চাল না গোবিন্দভোগ চাল যাই হোক, মানে ওই আতপ চালের ভাত আর কাঁচকলা সেদ্ধ আছে এর মধ্যে। এটা আমি আর তোমাদের দাদা ভাই খাবো শুধু। আর হচ্ছে এখানে বাকি নিরামিষ রান্না যেটা যেটা করব সেগুলো সব চলছে আর কি, এখনও হয়নি, বেশি কিছু করবও না এই গরমে। আর এখানে হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই হচ্ছে এখন খেয়ে নেব হব্বিসিটা, কারণ হব্বিসি 12টার আগেই মানে বেলা 12টার আগে খেয়ে নিতে হয়, মানে আমার শাশুড়ি মা এটাই মানে শিখিয়েছে যখন থেকে মানে এসেছি, মানে এই বাড়িতে এই দিনটা এইভাবেই আমাদের খাওয়া হয় আজকের দিনে হব্বিসিটা। তো আমরা এখন খেয়ে নিই চলো। আর এখানে দেখো সন্তক লবণ আর ঘি রয়েছে, আর পাকা কলাও নিয়ে নিচ্ছি, আর দুধ আখের গুড় নিই, কিন্তু আজকে আর নেই বলে নিতে পারিনি। আর এখানে আমি এখন খাওয়া দাওয়া করে একটু মানে গা ঠা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে একটু শাড়ি জামা কাপড় পরে নিয়েছি, কারণ এত গরম। আমি কত আগের থেকে কত প্ল্যানিং করে থাকি দোকানে পুজোর দিন একটু সাবেকিয়ানাভাবে সাজবো, একটু সোনা গয়না পরবো, একটু মাথায় ফুলের গাজরা মাজরা লাগাবো, কিন্তু এত গরম পড়েছে এই বছর, মানে আমার সব কিছু প্ল্যানিংই কিছুই আর হয়নি। পাত্তি একটা শাড়ি পরে সিম্পল, কিচ্ছু মানে সাজিনি, সিম্পল সেজে এখন দোকানে যাব সবাই মিলে। আর এখানে ছেলে ভাগনা সবাই রেডি, ভাগনার বন্ধুও আছে, মানে সবাই মিলে একটা আয়না মানে যে চাপটা হয় কোথাও বেরোনোর আগে। আর এই দেখো টেবিল ফ্যানটাই আমার এসির কাজ করে, কারণ আমাদের বাড়িতে তো আর এসি নেই, মানে এই টেবিল ফ্যানটা চালিয়ে চালিয়ে ওর সামনে সবাই দাঁড়িয়ে মানে এখন সাজাগোজা চলছে, এখন সবাই মিলে আর কি দোকানে যাব। আর আমি যেহেতু একটু ভিডিও বানাচ্ছি, আমার ছেলে বদমাইশি করছে, বারবার লাইটটা অফ করছে, কোনো সময় জ্বালাচ্ছে, এরকম বদমাইশিগুলো করেই থাকে আর কি। ও মানে বলতে চাইছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আর আমি হচ্ছে ভিডিও করে যাচ্ছি, ও বিরক্ত হচ্ছে। তো সবাই মিলে আনন্দ করে, বাড়িতে লোক এলে যেটা হয় হাসাহাসি, এগুলো বেশ ভালোই লাগে, একা থাকি যখন সেগুলো তো হয় না। এবার দেখো আমরা সবাই মিলে চলে এসেছি দোকানে, আর দোকানটা কত সুন্দর সাজিয়েছে। আর এখন দেখো চেয়ারগুলো রোদ বলে বাইরে মানে পাতা হয়নি, বিকেলবেলা হলে রোদটা কমলে চেয়ারগুলো সব বাইরে সাজিয়ে দেবে, আর বড় বড় লাইট আছে সেগুলো জ্বালাবে সন্ধেবেলায়। আর সত্যি কথা বলতে সন্ধেবেলায় আমি আর কোনো ভিডিও করতেই পারিনি। এখানে দেখো একটা কুলফির স্টল বসানো হয়েছে, আর সন্ধেবেলায় যে টাইমে মানে লোকজন প্রচুর, সকাল থেকেই লোকজন আসা মানে শুরু হয়ে গেছে, আমরা এখন সবাই বসে গল্প করছি দোকানে। আর সন্ধেবেলায় আসল টাইমেই আমি ভিডিওটা মানে করার টাইমই পাইনি, আমরা কেউ টাইম পাইনি, এত ব্যস্ত। ওরা তো সবাই প্যাকেট ট্যাকেট করতে রেডি, আমার এখানে দেওয়া থোয়ার ব্যাপার ছিল, বাবা তোমাদের দাদা ভাই লেখালেখির কাজ করছিল, মানে কেউই বসেছিলাম না, তার জন্য আর কোনো ভিডিও আমি দেখাতে পারিনি। আর দেখো আমরাই ফার্স্টে হচ্ছে কুলফিটা এনে রেডি করছিল বলে আমরা একটা করে মানে আমাদের টেস্ট করতে দিল, কেমন খেতে মানে আর কি দেখিয়ে দিল। তো ওই দাদাকেও বললাম তুমিও একটা খাও, তো ওই দাদা আর খাইনি, আমরা মানে দোকানের ভিতর এই কুলফিটা এখন খাচ্ছি সবাই মিলে। আর যে গরম পড়েছে ঠান্ডা খেতে তো সবারই ভালো লাগে, তো ভালোই ছিল কুলফিটা। আর দোকানের দেখো এই জায়গায় মানে যেখানে কারখানা দোকানে সেখানে পুজোটা হয়েছে, তো গণেশ ঠাকুরের পুজোই আমাদের করা হয়, মানে প্রথম থেকেই গণেশ ঠাকুরের পুজোই হয়। আর এখানে সমস্ত আইটেমগুলো রয়েছে গামলা ভরে ভরে, ওরা অনেক প্যাকেটিং মানে হয়ে গেছে, সকাল থেকেই লোক আসা তো শুরু হয়ে গেছে, এখন সন্ধেবেলায় ভীষণ চাপ, এখন আরও লোক আসবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।